আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া। যুদ্ধের লাগাম আইআরজিসির হাতে। ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রের কাছে মহামূল্য প্যাট্রিয়ট কতটি আছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া। ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আজ শুক্রবার ৬ মার্চ থেকেই শুরু করছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ শাখার একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে হেনি হামিদা জানান, আজ থেকে পর্যায়ক্রমে এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপের এই কার্যক্রম সম্পন্ন করা হবে আজারবাইজান হয়ে। তিনি আরও জানান, প্রথম দফায় ৩২ জন ইন্দোনেশীয় নাগরিকের একটি দল আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে মোট ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক অবস্থান করছেন, যাদের একটি বড় অংশই কোয়াম শহরের শিক্ষার্থী। যুদ্ধের লাগাম আইআরজিসির হাতে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে শীর্ষ কমান্ডারদের হারানোর পরও যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। সংশ্লিষ্ট উচ্চপদস্থ সূত্রগুলো বলছে, আইআরজিসির এই কঠোর অবস্থানের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। নেতৃত্বশূন্য হওয়ার আশঙ্কা থেকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর আগেই রেভলিউশনারি গার্ডস তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করেছিল। প্রতিরোধের এই কৌশলে কিছুটা ঝুঁকিও রয়েছে, কারণ মধ্যম সারির কর্মকর্তাদের প্রতিবেশী দেশগুলোতে হামলার ক্ষমতা দেওয়ায় ভুল বোঝাবুঝি বা বিস্তৃত যুদ্ধের আশঙ্কা বাড়ছে। বুধবার ৪ মার্চ ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্কেও ইরানের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে, যদিও ইরান ওই হামলার কথা অস্বীকার করেছে। ইরানের অভ্যন্তরীণ ব্যবস্থার প্রতিটি স্তরে রেভলিউশনারি গার্ডসের কেন্দ্রীয় ভূমিকা এবং নিরাপত্তার বিষয়ে তাদের কঠোর অবস্থান দেশটিতে বিক্ষোভের পথ কঠিন করে তুলেছে। এতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্তৃপক্ষের আশা পূরণ হয়নি। তাদের আশা ছিল হামলার ফলে ইরানে গণ অভ্যুত্থান বা সরকার পরিবর্তন ঘটবে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইউনাইটেড অ্যাগেনস্ট নিউক্লিয়ার ইরানের আইআরজিসি বিষয়ক গবেষণা প্রধান কাসরা আরাবি বলেন, শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া এই বাহিনীর ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে পারে। খামেনির ছেলে মোজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তার সঙ্গে রেভলিউশনারি গার্ডস বাহিনীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাহিনীর ওপর তার ব্যাপক নিয়ন্ত্রণ যেমন আছে, তেমনি কট্টরপন্থী তরুণ কর্মকর্তাদের মধ্যেও তিনি জনপ্রিয়। আরাবি আরও যোগ করেন, যদি এ সংঘাত হঠাৎ থেমে যায় এবং বর্তমান শাসন ব্যবস্থা টিকে থাকে, তবে এটা নিশ্চিত রেভলিউশনারি গার্ডস ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরান থেকে নিজ দেশে নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়ায়। ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আজ শুক্রবার ৬ মার্চ থেকেই শুরু করছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ শাখার একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে হেনি হামিদা জানান, আজ থেকে পর্যায়ক্রমে এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপের এই কার্যক্রম সম্পন্ন করা হবে আজারবাইজানে। ইনি আরও জানান, প্রথম দফায় ৩২ জন ইন্দোনেশীয় নাগরিকের একটি দল আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে জাকার্তায় পৌঁছানোর কথা রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী বর্তমানে ইরানে মোট ৩২৯ জন ইন্দোনেশীয় নাগরিক অবস্থান করছেন, যাদের একটি বড় অংশই কোয়াইম শহরের শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের কাছে মহামূল্য প্যাট্রিয়ট কতটি আছে? যুদ্ধে বহুল আলোচিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুদ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, যেটি নিয়ে স্বস্তি ট্রাম্প শিবিরে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবস্থাদৃশ্যে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান দুদেশেরই অস্ত্রের মজুদে টান পড়ছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সঙ্গে যুক্ত অবসরপ্রাপ্ত মার্কিন মেরিন কর্নেল মার্ক ক্যানসিয়ান বলছেন যে, যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার জেডিএএম বোমা আছে,
তবে বহুমূল্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহ কম। সংঘাতের শুরুর দিকে সেগুলো ব্যবহার করা জরুরি ছিল, যাতে ইরানের জবাবি হামলার ঝুঁকি প্রতিহত করা যায়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চাহিদা খুবই বেশি ছিল, শুধু যুক্তরাষ্ট্রের দিক থেকে নয়, তার আরব মিত্রদেশ এবং ইউক্রেনেরও চাহিদা ছিল। ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিটা প্যাট্রিয়ট মিসাইলের দাম পড়ে 40 লাখ মার্কিন ডলারেরও বেশি। মনে করা হয় যে যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রায় 740 ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারে। ইরানের পক্ষে যদি এখনও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করার ক্ষমতা থেকে থাকে, তাহলে এই সীমিত সংখ্যক প্যাট্রিয়টের মজুদেও টান পড়বে। সিএসআইএসের বিশেষজ্ঞ ক্যানশিয়ানের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে প্রায় 16টি প্যাট্রিয়ট মিসাইল আছে। এই সংখ্যাটা সম্প্রতি কমে এসেছে। তিনি বলছিলেন, যুক্তরাষ্ট্র যদি বিমান থেকে ভূমিতে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালাতে পারে, তাহলে বিমান প্রতিরোধের লড়াই আরও অনিশ্চিত হয়ে পড়বে।